গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিওটাই সন্ধ্যেবেলা থেকে শুরু করছি। আজকে শিবরাত্রি। আমাদের বাড়ির পাশে যে শিব মন্দিরটা আছে এটা হলো ওটাই। কি সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়েছে, তাই না? চতুর্দশী যেহেতু দেরি করে পড়েছে, সেই জন্য এখনো মন্দিরে সেরকম ভিড় হয়নি। আর পাশেই যে স্টেজটা দেখতে পাচ্ছ রাইট সাইড দিয়ে, এই স্টেজটা হচ্ছে এখানে প্রোগ্রাম হচ্ছে। সন্ধেবেলায় বাচ্চাদের কিছু ডান্স প্রোগ্রাম, সরস্বতী পুজোতে যে কিছু প্রোগ্রামগুলো হয়েছিল ছোটোখাটো, মানে বাচ্চাদের খেলা, বড়দের খেলা, এইসব হয়তো কিছু কিছু, সেগুলো যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তখন প্রাইজ দেয় না, সেটার প্রাইজ এই এখনই দেওয়া চলছে। এটা শেষ হয়ে গেলে বাচ্চাদের ডান্স হবে, তারপর কিছু আর্টিস্ট নিয়ে আসে বাইরে থেকে, তাদের প্রোগ্রামটা চলে প্রায় 12:30 1টা পর্যন্ত রাত্রি। আমি আমার বাড়ির জানলা থেকে দেখাচ্ছি, তার মানে বুঝতে পারছো তো কতটা কাছে। এই কাছে যদি এত জোরে জোরে মাইক বাজতে থাকে তাহলে আমাদের কি অবস্থা হয় ভাবতে পারছো? মন্দিরের পাশে যেহেতু আমার বাড়ি, তাই এগুলো তো একটু সহ্য করতেই হবে। মন্দিরে পুজো হবে অথচ মাইক বাজবে না, সেটা কি হয়? তিসাতিনা এরপর সন্ধ্যাটা দেখিয়ে নিক, তারপরে আমি পুজোর জোগাড় করে নেব। আর ঘরে যে শিবলিঙ্গ আছে সেখানে তো আমি মাটিতে বসে জল ঢালতে পারবো না, তাই ওটা তিসাতিনাকেই বলবো জলটা ঢেলে দিতে। মাটিতে বসতে না পারলে কি হবে, একটা চেয়ারে বসে আর একটা চেয়ারের উপর পা তুলে তো আলতা পরতে কোনো অসুবিধা নেই। তাই সেভাবেই আমি শুরু করলাম। একটা চেয়ারের উপর বসেছি আর একটা চেয়ারের উপর পাটা রেখে একটা কাপড় দিয়ে দিয়েছি, তার উপর পা রেখে আমি না না, তোমার মনে হচ্ছে প্রচুর লাইট নেই। তুমি পায়ের তলাতেই করছো কেন? আমি তোমাকে একটা দেখিয়ে দেবো। হ্যাঁ, খুব সুন্দর। দেখাও। আইদিনী নন্দিনী নন্দিতা মেদিনী বিশ্ব বিনোদিনী নন্দনী রক্তর মতো। আমি আলতা পরবো অথচ তিসাতিনা পরবে না, এটা আবার হতে পারে নাকি? ওরাও ঠিক আমি যখনই আলতা পরি ওরা ঠিক পরেই নেয়। বললাম যে আমি পড়াতে পারবো না, কিন্তু তাতে কি হয়েছে, আমরা নিজেরা পড়ে নেবো, তোমাকে পড়াতে হবে না। অবশ্য এটা বোধহয় সব বাচ্চারাই করে থাকে। আমিও যখন ছোট ছিলাম তখন আমার বন্ধুদের দেখতাম তারা পরের দিন পড়তে, মানে টিউশনে আসতো শুক্রবার দিন, তখন দেখতাম তাদের পায়ে আলতা, মানে তারা বৃহস্পতিবার দিন রাত্রিবেলায় পড়েছে। তো আমিও, আমার মা না পড়লেও আমিও ঠিক রাত্রিবেলায় লুকিয়ে লুকিয়ে বৃহস্পতিবার পড়ে নিতাম। 9:45 মতো বাজছে, আমিও তাই এখন রেডি হয়ে নিয়েছি। দেখছি মন্দিরে অনেকেই পুজো দিতে আসছে, তাই আমি শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিলাম। সারাদিন উপাস করে আছি, আজ একটা বিশেষ দিন বলেই না, তাই এই বিশেষ দিনে একটু সাজুগুজু না করলে কি চলে, তাই আমিও একটু সাজুগুজু করে নিচ্ছি। আর এদিকে আমার মেয়েরাও আমাকে বলে যাচ্ছে, এদিকে এরকম করে করো, ওদিকে ওরকম করে করো, আমাকে দাও আমি করে দিচ্ছি। আমি নিজে করছি সেটা ওদের পছন্দ হচ্ছে। আর এই যে এখানে আমাকে পোজ দিয়ে দাঁড় করিয়েছে, বলে দাঁড়াও তোমার এখন ফটো সেশন চলবে। অবশেষে ফটো সেশন শেষ হলো। চলো এরপর আমি পুজো করার জন্য রেডি হই। এখানে পুজো দেওয়ার জন্য তিনাকে ডাকছিলাম, একটু পুজোটা করে দিবে এই দুজনে মিলে, তারপরে আমি আবার মন্দিরে যাব। এই যে ওখানে শিবের মাথায় ওরা জল ঢেলে দিয়েছে, প্রসাদও দিয়ে দিয়েছে। তিনা এখন শাঁখ বাজাচ্ছে। এরপর আমি চলো মন্দিরে যে পুজোটা দিয়ে আসি। তিনাকে বললাম চল আমাকে একটু চাবিটা খুলে দিয়ে আসবি, আমার হাতে পুজোর থালা আর দুধের ঘটি এইসব তো থাকবে, তাই চাবিটা খুলে নিতে পারবো না, তুই আমাকে চাবিটা খুলে দিয়ে আসবি চল। আবার মন্দির থেকে যখন ফিরে আসবো আমি নিচ থেকেই বেল বাজাবো, তুই এসে খুলে দিবি। মন্দিরে লম্বা লাইনও পড়েছে, তাই ওদের দুজনকে আর নিয়ে যাচ্ছি না, বললাম বাড়িতে থেকেই এখন পড়াশোনা কর, কারণ এক্সাম তো তোদের এখনো শেষ হয়নি। চলো আমি তাহলে মন্দিরে এখন জলটা ঢেলে আসি, তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ। चरणों की सेवा मुझे मेरी शामा मेरी किस्मत बना। এবারে চতুর্দশী যেহেতু দুদিন থাকছে, মানে কালকের দিন পর্যন্ত থাকবে, তাই আজকে আমি সাবু মাখা খেয়ে থাকবো। কালকে তারপর কিছু লুচি বা পরোটা বানিয়ে নেব। আজ নেক্সট ডে। আমি তো এখন আটা কিছু মাখি না, কারণ চাপ দিয়ে করতে হয়, তাই দিব্যেন্দুকে বললাম ওই এখন আটাটা মেখে দিই। তারপর আমি আজকে পরোটা বানাবো আর একটু তরকারি, মানে আলুর তরকারি করবো। পুরো কাঁপবে।
এবার এরকম উই 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 এটা হচ্ছে ধনেপাতার পরোটার যে পুরটা, সেটা ধনেপাতা, লঙ্কা কুচি, একটু আদা গ্রেট করে দিয়েছি, আর ধনেপাতাটাও কুচিয়ে রেখেছি। আর এই ধনেপাতা কুচিটা হলো আলুর দমের জন্য। এই ডাঁটাগুলো যে রেখেছি এগুলো হচ্ছে দইয়ের সাথে বেটে দেবো। এই ভাজা মশলাটা পুরের মধ্যেই দেবো। এর মধ্যে আছে গোটা জিরে, ধনে, মৌরি আর হচ্ছে লবঙ্গ ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছি। Yummy, yummy. Very good. ভালো খাবার, ভালো খাবার। লাইক শুনতেই পাচ্ছ সবাই খেয়ে কি বলছি। ভিডিওটা তাহলে আজ এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সকলে, টাটা।